পড়তে এসে আমি আপনাকে টপিক নাম্বার উল্লেখ করলাম, পেজ নাম্বার উল্লেখ করলাম, কত মার্ক পাচ্ছেন সেটা উল্লেখ করলাম, এটা বিগত পড়বেন নাকি ডিটেলস পড়বেন সেটা উল্লেখ করলাম, তারপর হচ্ছে এটা কি রিটেনে কাজে আসবে কিনা সেটা উল্লেখ করলাম। বলেন তো বাংলাদেশে এরকম কোন সিলেবাস এখন পর্যন্ত আবিষ্কার করতে পারছে কিনা? হচ্ছে রেগুলার এক্সাম 1, ডে 1 মানে হচ্ছে রেগুলার এক্সাম 1। তাহলে মনে করেন আজকে আমাদের ডে 1 এর পরীক্ষা অনুষ্ঠিত হবে মনে করেন, তাহলে আজকে আপনি কি পড়বেন সারাদিন? দেখেন কি সুন্দর করে দেখেন, বাংলাদেশ বিষয়াবলী, বিষয়ের নাম, টপিকের নাম কি? বাংলাদেশের ইতিহাস। এখানে টপিকের নামগুলো উল্লেখ করছে, দেখেন 100% করা আছে। তাহলে এটা দেখেন ব্যাচে প্রদত্ত পিডিএফ নাম্বার, এই যে এই টপিকটা আছে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ইতিহাসের ব্যাচের আমরা যে পিডিএফটা দিয়েছি এটা পৃষ্ঠা নাম্বার, আমরা যে পিডিএফটা দিয়েছি পৃষ্ঠা নাম্বার হচ্ছে এই টপিকটা, এই পৃষ্ঠাতে গেলে পাবেন। তারপর হচ্ছে আপনি জিকে বাংলাদেশ বিষয়াবলীর এই টপিকটা পড়লে আজকে আপনি পড়লেন, কত মার্ক আসতে পারে? 3 থেকে 4 মার্ক আসতে পারে। কত মার্ক আসতে পারে? 3 থেকে, অর্থাৎ আপনি কিন্তু আগে জানতেন না যে এই টপিকটা পড়লে এই প্রাচীন যুগে বাংলার ইতিহাস, হ্যাঁ, এই টপিকগুলো পড়লে আপনি কত মার্ক পাবেন? 3 থেকে 4 মার্ক পাবেন। কত মার্ক পাবেন? 3 থেকে 4 মার্ক পাবেন। তারপর হচ্ছে এটা কত মার্ক আসতে পারে? কেমন? বাংলাদেশের এরকম সিলেবাস এখন পর্যন্ত বাংলাদেশে কোথাও নাই। আমি আবারও বলছি, বাংলাদেশে এরকম সিলেবাস কোথাও নাই যে এরকম যে কত মার্ক আসবে এটা দেখা। তারপর হচ্ছে কি বিগত সাল পড়বেন নাকি ডিটেলস পড়বেন? দেখেন আপনি যখন পড়তে বসছেন যে এত বড় একটা টপিক 1 থেকে 21 পৃষ্ঠাটাকে পুরোটাই পড়তে হবে না। দেখেন এই টপিক থেকে নরমালি বিগত সাল থেকেই প্রশ্ন কমন আসে, তবে একটা প্রশ্নে একটু কঠিন আসতে পারে, তাই বিস্তারিত পড়লে ভালো হয়। এর মানে হচ্ছে আপনি ধরেন 3 থেকে 4টা প্রশ্ন যদি আসে, এর মধ্যে একটা প্রশ্ন একটু কঠিন আসে, মানে ভিতর থেকে আসে, বাকি সবগুলোই বিগত। এখন যে মনে করবেন যে আমার ভাই একটা দরকার নেই, আমি বিগত পড়েই বাকিগুলো কমন নিয়ে নিব, তার মানে হচ্ছে আপনার পড়া কিন্তু কমে গেল, আপনার কিন্তু বাড়তি পড়তে হলো না, ঠিক আছে। আবার যদি মনে করেন আরে ভাই মেয়েদের মতো আমার 3-4 মার্ক লাগবেই, সবই লাগবে, তাহলে 1 থেকে 21 পৃষ্ঠা বিস্তারিত পড়বেন। আর যদি মনে করেন না একটা প্রশ্ন কঠিন হলে যাজ্ঞা 3-4 এর মধ্যে যদি 3 পাই আলহামদুলিল্লাহ, খারাপ নাই, তার মানে আপনি বিগত পড়লেই চলবে। তারপর হচ্ছে এটা কি রিটেনে কমন আসবে কিনা। আবার দেখেন কেন আমাদের সিলেবাসটা সেরা, এরকম সিলেবাস কি ভাই কখনো দেখছেন বাংলাদেশে কোথাও আছে? প্রাচীন জনপদ, দেখেন আপনি রিটেন সম্পর্কে আইডিয়া দিচ্ছি, আমরা রিটেন সম্পর্কেও আইডিয়া দিচ্ছি যে প্রাচীন জনপদ টপিকটা রিটেনে আসে, তাই একটু ভালো করে পড়বেন। তার মানে আপনি রিটেনের জন্য প্রাচীন জনপদ টপিকটা কি করবেন? একটু ভালো করে পড়বেন। তখন দেখা গেল কি আপনি জিকে বাংলাদেশে একটা টপিক পড়তে এসে আমি আপনাকে টপিক নাম্বার উল্লেখ করলাম, পেজ নাম্বার উল্লেখ করলাম, কত মার্ক পাচ্ছেন সেটা উল্লেখ করলাম, এটা বিগত পড়বেন নাকি ডিটেলস পড়বেন সেটা উল্লেখ করলাম, তারপর হচ্ছে এটা কি রিটেনে কাজে আসবে কিনা সেটা উল্লেখ করলাম। বলেন তো বাংলাদেশে এরকম কোন সিলেবাস এখন পর্যন্ত আবিষ্কার করতে পারছে কিনা। এবার দেখেন এই যে নৈতিকতা আমরা আজকে পড়বো, মনে করেন রেগুলার এক্সাম 1 এর মধ্যে নৈতিকতা আসতো। নৈতিকতা টপিকটার নাম কি? নৈতিকতার উৎস, প্রকৃতি, ধর্ম, ম্যাকিয়াভেলির মনোভাব, নৈতিকতা, সুশাসন, মূল্যবোধের সম্পর্ক, স্টার চিহ্ন দেওয়া আছে। তারপর হচ্ছে পৃষ্ঠা নাম্বার এত, 2 মার্ক আসবে। তার মানে আপনি রেগুলার এক্সাম যদি নৈতিকতাটা পড়েন 1 থেকে 12 পৃষ্ঠা পড়েন, আপনি 2 মার্ক পাবেন কমন। কত পাবেন? 2 মার্ক কমন পাবেন। ভাই এগুলো পাবেন মানে ইনশাল্লাহ পাবেন, কোনো সন্দেহ নেই, ঠিক আছে। তারপর হচ্ছে এই টপিক যেহেতু, দেখেন এই সিলেবাসটা একটু ভালো করে দেখেন, বাংলাদেশে কেন ব্যতিক্রম সিলেবাস। দেখেন এই টপিক থেকে যেহেতু প্রশ্ন আসবেই, তাই বিরক্ত লাগলেও বুঝে বুঝে অন্তত একবার পড়তে হবে। দেখেন তো এই টপিকটা পড়তে পড়তে বিরক্ত লাগবে, এটা আমি বুঝি, যার কারণে আমি মেনশন করছি যে এই টপিকটা পড়তে যেহেতু একটু বিরক্ত লাগবেই, আর প্রশ্ন যেহেতু আসবে অন্তত একবার রিডিং দিবেন। অনুশীলনীর প্রশ্ন বেশি করে পড়বেন, বিগত বা সহজ একটি প্রশ্ন আসবে, অন্যটা একটু কঠিন আসবে, তাই মাথা ঠান্ডা করে উত্তর দিতে হবে। তার মানে আমি আপনাকে বললাম যে নৈতিকতা যে টপিকটা রেগুলার এক্সামে আছে সেটা আপনি পড়তে গেলে একটু বিরক্ত লাগবে, কিন্তু প্রশ্ন যেহেতু আসবেই, তাই সেটা একবার ভিতর থেকে একবার রিডিং দিবেন বুঝে শুনে। একটা সহজ আসবে আর একটা একটু কঠিন আসবে, সেটা অনুশীলনী প্রশ্নগুলো ভালো করে পড়বেন। দেখেন তো ইনস্ট্রাকশনটাকে কত সহজ করে দেওয়া না, আপনার পড়াটাকে কত সহজ করে দিল। যেটা থেকে প্রশ্ন যেহেতু আসবে কিভাবে পড়বেন তাও ইনস্ট্রাকশন দেওয়া আছে। আর রিটেনে কি হয়েছে? রিটেনে আসবে না, টপিক নাম তো উপরে, এই জন্য আমি আর দেখাচ্ছি না, মানে নিচে আসতেছি। তারপর দেখেন বাংলা ব্যাকরণ, বাংলা ভাষার উদ্ভব ক্রম বিকাশ, এই টপিকটা পৃষ্ঠা নাম্বার এত, মাঝে মাঝে আসতে পারে, অর্থাৎ বাংলা ভাষার উদ্ভব ক্রম বিকাশ যে টপিকটা আছে এটা থেকে সবসময় আসে না, মাঝে মাঝে আসতে পারে, মানে মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না। শুধু বিগত সাল পড়লেই যদি কমন আসে বিগত থেকে আসবে, অর্থাৎ শুধু বিগত সাল পড়বেন, এই টপিকটা থেকে শুধু বিগত সাল পড়বেন, কমন আসলে বিগত থেকেই আসবে, ঠিক আছে। কমন আসলে বিগত থেকে আসবে, আর রিটেন এটা কি হবে না? আসবে না। রিটেন এটা কি হবে না? আসবে না। তার মানে আমরা বুঝতে পারলাম যে বাংলা ব্যাকরণের টপিকটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলে মানে মাঝে মাঝে আসবে, বিগত পড়লেই কি হয়? কমন আসবে, ডিটেলস পড়ার দরকার নাই। তারপর ইংলিশ লিটারেচার,
40 থেকে 35তম BCS এর প্রশ্ন ব্যাখ্যা সহকারে পড়বেন, যে কোনো বই থেকে পড়লে হবে, পৃষ্ঠা নাম্বার আছে। এই 40 থেকে 35 পর্যন্ত পড়লে কমপক্ষে 1 থেকে 2টা মার্ক আপনি কমন পাবেন ইনশাল্লাহ। 1 থেকে 2 মার্ক আসবেই আসবেই আসবেই, মানে হচ্ছে কি আসবেই, আমি দুইভাবে উল্লেখ করবো, এটা হচ্ছে আসবে, আসবে, আসতে পারে, আসতে পারে, আরটা হচ্ছে আসবেই। সো আসতে পারে মানে হচ্ছে আসতে পারে, নাও আসতে পারে, আসবে মানে ম্যাক্সিমাম সময় আসে, আর আসবেই মানে আসবেই, কোনো সন্দেহ নাই। তারপর হচ্ছে এটা কি করবেন, এটা পড়বেন কিভাবে, 40তম থেকে 35তম ইংলিশ লিটারেচার যে প্রিলির প্রশ্নটা ব্যাখ্যা সহকারে পড়বেন, যে কোনো বই থেকে পড়লে হবে, রিটেনে কি হবে না, আসবে না। তার মানে আমরা জানতে পারলাম যে ইংলিশ লিটারেচার রিটেনে আসে না, ইংলিশ লিটারেচার রিটেনে আসে না। তারপর হচ্ছে ভোকাবুলারি, যেটা অ্যান্টোনিয়াম, অ্যান্টোনিয়াম কোথা থেকে পড়বেন, 813 থেকে 815 নম্বর পৃষ্ঠা। কোন বই থেকে, মাস্টার বই থেকে। ইংলিশের যত বড় আছে সব মাস্টার বই থেকে পড়বেন, আর OnePlus-এর যে ভোকাব বইটা আছে এটা কিনে নেবেন, এটা ব্যাংকের জন্য পড়বেন, ঠিক আছে। তো যেহেতু ওইটা বইটা সবার কাছে থাকে না, আমরা মাস্টার বইটা ম্যাক্সিমামের কাছে থাকে, আমরা মাস্টার থেকে এটা পড়ি, ঠিক আছে। সো আমরা হচ্ছে অ্যান্টোনিয়ামটা পড়বো এত নম্বর পৃষ্ঠা থেকে, মাস্টার বইয়ের PDF থেকে। 1, 2, 3 আসবেই। অনেকের মনে প্রশ্ন, এই 2 পৃষ্ঠা পড়ে 1, 2, 3 আসবে না, সম্পূর্ণ টপিক শেষ হলে 1, 2, 3 মার্ক আসবেই। প্রতি মডেল টেস্টে অল্প অল্প করে থাকবে, একদম নতুন হলে শুধু বিগত পড়বেন। অর্থাৎ আপনি যদি আজকে একদম নতুন হন, একদম যদি নতুন আজকে হন, তাহলে আপনি শুধু অল্প অল্প করে বিগত সাল পড়বেন, আর যদি একটু পুরাতন হন বিগত সালের সাথে একটু ভিতরেও পড়বেন, ঠিক আছে। তাহলে সম্পূর্ণ টপিক যখন অ্যান্টোনিয়ামে শেষ হবে, 1 মার্ক 2 মার্ক কিংবা 3 মার্কও আসার পসিবিলিটি আছে, এটা জাস্ট PSC যখন মাথা যেমন থাকে। আর রিটেনে আসলে, রিটেনে আপনি অ্যান্টোনিয়াম ছাড়া ফ্রি হ্যান্ড অনুবাদ বা প্যাসেজ কোনো কি করবে, কল্পনা করতে পারবেন না। অর্থাৎ আচ্ছা, তার মানে হচ্ছে আপনি এটা রিটেনে কি লিখলাম, যদি আপনি অ্যান্টোনিয়াম ছাড়া ফ্রি হ্যান্ড বলেন, অনুবাদ বলেন, হ্যাঁ, প্যাসেজ বুঝা বলেন, কোনো কিছু কল্পনা করতে পারবেন না। তার মানে হচ্ছে আপনার অ্যান্টোনিয়ামটা কি লাগবে, এটা পড়া লাগবে। এই ইংলিশ ভোকাব না জানলে সে ভালো করতে পারবে না। সো আমরা দেখাচ্ছিলাম, দেখেন তো সিলেবাসটা বুঝতে পারছেন কিনা, সিলেবাস কিভাবে পড়বেন।